আমার প্রিয়দর্শিনীর টাইম টেবিলের কিন্তু একটুখানি চেঞ্জ হয়েছে। মেয়ে আমার এখনও 3:30টায় ওঠে না, এখন ওঠে হচ্ছে 4:45টায়। যাই হোক, 4:45টায় উঠে সে তার আমদানি শুরু করে দিয়েছে। আমিও আমার কাজ শুরু করে দিই, তাকে ক্রিম ট্রিম মাখিয়ে ড্রেসটা চেঞ্জ করে ডাইপার চেঞ্জ করে চলে যাব হুড়হুড় দাবাং করে আমার অফিস ঘরে। আর এই যে দুপাশের দুজন, একজন হচ্ছে প্রিয়দর্শিনীর বাবা আর প্রিয়দর্শিনীর দিদি, এদের দেখে আমরা দুজন যা হিংসায় জ্বলি কি আর বলবো। এরা অবশ্য 3-4 ঘন্টা পরে উঠবে, তো হিংসা করবো না বলো তো? তো যাই হোক, বেশি হিংসা করে লাভ নেই। এই যে ভিটামিন D3টাও দিয়ে দিলাম, দিয়ে এবার কাজ যখন করতে হবে তখন আর এদিক ওদিক দেখে লাভ নেই, ঝাঁপিয়ে পড়লেই হয়, তাই না? আর এখন তো আর শীতটা একটু কমে এসেছে, একটু গরম গরম ভাবও চলে এসছে, আর কষ্ট হয় না, ওই রাত জাগলেও কষ্ট হয় না, বা ভোরবেলা উঠে পড়লেও আর কষ্ট হয় না। এমনিতেই তো আমি ভোর জাগা পাখি, আগাগোড়াই আমার ভোরেই উঠতে হয়। তো চলো, উঠেই প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে গেটে জল দিয়ে দিলাম। আর গেটে জল দিতে দিতে তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমাদের কিন্তু অষ্টম প্রহরের ঘট বসে গেছে, আজকে কিন্তু নাম চলছে। আর এই দেখো, বড় বউয়ের কাজ করছে, পুরো গোবর দিয়ে বাড়িটাকে শুদ্ধ করে নিচ্ছে, স্নান করাচ্ছে। আর আজ কিন্তু একটু বেশ কুয়াশা কুয়াশাও লাগছে। তো ওর কাজ করুক, আমি আমার কাজে না হয় হাত দিই। চলো, বাসনগুলো ঘষা মাজা করতে হবে, আর বাসনেরও বেশ লটবহর হয়েছে। তাই এখন আমি মাকে বললাম, একটু ময়দাটা মেখে দাও না মা, কারণ এদিকে যদি আমি মাখতে যাই ওদিকে বাসন মাজাও হবে না, আমার গ্যাস স্নান করানোও হবে না। আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, অন্যান্য দিনের থেকেও আগে। মোটামুটি ধরে নাও ওই 8:45টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তার কারণ কি বলো তো? তার কারণ ওই যে, জানোই তো, আমার তো এখন আর 2 মেয়ে না 3 মেয়ে। আমার বান্ধবীর মেয়ে হয়েছে, সে আবার জন্মেই আমার দুধ খাচ্ছে, তো তাকে তো দুধ পাঠাতে হবে। এর জন্য তাদের বাবা তাড়াতাড়ি করে তার জন্মদাতা বাবার কাছে দুধ দিতে যাবে, তাই তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। এমনিতেই ঠান্ডাটা কম, তার উপরে আবার সকালবেলা আমার যা পরিস্থিতি যায়, ছোটোখাটো একখানা ঝড় বয়ে যায়, এজন্য সকালবেলা আর এই সোয়েটার চাদর চাপাতে পারি না। আর আমার গলার পরিস্থিতি দেখছো, গলায় একদম ব্যাং ঢুকে গেছে, কথাই বলতে পারছি না। যদিও আজকে খুব বেশি তাড়াহুড়ো নেই, কারণ পরোটা আর আলুর দম করবো, ব্যাস। পান্তা ভাত ফাত করিনি, কারণ তোমাদের দাদা খেতে চায় না, আর মায়েরও শরীর খারাপ, তাছাড়া মা মনে হয় উপোস করবে 12টার পরে, হচ্ছে কিছু খেয়ে নেবে বলতে যে আমি পরোটা করবো, পরোটা খাবে, আর সব ভাত টাত খাবে না সারাদিন। এবার আমার এই গলার অবস্থা, আমি পান্তা ভাত খাওয়ার সাহসই দেখাতে পারবো না। চলো আবার অফিস ঘর জয়েন করি। আগে না আমি আলু যখন আসতো একেবারে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিতাম, এখন আর বাপু হয় না, ওই ধর ছাগলা পাতা পাতা খেয়ে স্বর্গে যায়, এরকম কাজকর্ম হয়। তো যাই হোক, যে কটা আলু আমি এখন কাজে লাগাবো সে কটাই আমি ধুয়ে নিলাম, নিয়ে ওদিকে হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটা ভালো করে ঠেসে নিলাম, কারণ মায়ের তো একটু বয়স হয়েছে, মা এখন আর ভালো করে পারে না, জানো তো, জন্য পরে আমি আবার ময়দাটা ভালো করে ঠেসে নিলাম। তো লুচি আর করবো না বাপু, তার কারণ কি বলো তো? প্রথমত সারাদিন খেতে হবে এই গ্যাসযুক্ত খাবার, আর দ্বিতীয়ত তেলের খরচ বাড়িয়ে লাভ নেই, একটু হিসেব করে চলতে হবে। নিম্ন মধ্যবিত্ত সংসার, একটু হিসাব না করলে হবে? নিম্ন মধ্যবিত্তকে বলতে হয় আমরা হচ্ছে গরিবই, কারণ কি বলতো, একমাত্র বড়লোক হচ্ছে যারা আম্বানি টাটা তারা, আর মধ্যপন্থী যারা ওই ধরো 50-60 হাজার টাকা ইনকাম করে, আর আমরাই গরিবের খাতাতেই পড়ি, আর আমাদের থেকে যারা গরিব তাদের না হয় থাকি। তো যাই হোক, গোল গোল পরোটা করি, কিন্তু আজকে না মন চাইলো জানো তিকোনা তিকোনা পরোটাই করি, কারণ আমার দেবাগ্নু বলেছে মা আমি টাইঙ্গেল পরোটা খাবো। তো যাই হোক, আলুটা এদিকে আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু হালকা ভেজে রেখেছিলাম, তারপরে চারমগজ কাজু আর একটুখানি জিরে আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়ে ওটা মশলা কষিয়ে দিয়ে দিলাম। আর দেবাগ্নিকেও আজকে এই টিফিনেই দিয়ে দিলাম, মেয়ে আমার বড্ড ভালোবাসার। এই যে ছোটো মেয়েটার দুধ কমপ্লিট, এখন জানো তো দুধটা একটু কমেই গেছে, এটা ভোরবেলায় নিয়েছিলাম মাত্র 25 ml হয়েছে, আর এটা এই 1.5টায় নিলাম, যেটুকু হয়। কি বলতো, ওর এখন 220 ml দুধ লাগবে, কিন্তু অতটা আমি যোগান দিতে আর পারছি না, দুটো বাচ্চা দুধ খায় না। তো যাই হোক, এখন আমি এতে বরফ দিয়ে দেবো, ওর বাবাও বেরিয়ে গেল। তো চলো, আমরা মা মেয়ে ওর বাবা বেরোনোর সময় একটু বসে ওর বাবাকে টাটা দিয়ে নানা রকমের গল্প করি। এই সময়টা কিন্তু আমাদের বেশ যায়, কারণ আমাদের মধ্যে একটা আড্ডা চলে এই টাইমটা, জানো তো। তো যাই হোক, ওর বাবা চলে গেল, আর এখন কিন্তু সূর্যি মামা বেশ পোশাক সাজিয়ে নিচ্ছে।
দিচ্ছে। শুচ্ছি মামা অবশ্য এখন, কিন্তু একেবারে টাইম মেনটেন করে। মানে কি বলতো, অফিস টাইমে যে ছোটোটাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমই পেরিয়ে গেছে। তো চলো আজকের জন্য টাটা। কেমন লাগলো জানিও।